আসসালামু আলাইকুম। তোমরা যারা জানো না তাদের জন্য বলি, আমি ফারিহা বিনতে হাসান, এনএসডি এর একজন সার্টিফাইড প্রফেশনাল শেফ এবং ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে বিভিন্ন ইনস্টিটিউশনে কালিনারি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আমার ট্রেড হলো ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং বেকিং প্রোডাকশন। আমি কুকিং, বেকিং, বারিস্তা এসবের উপরেও গভর্নমেন্ট এবং প্রাইভেট কোর্স কন্ডাক্ট করি। আজকের কাজ আমার মূলত লেকচার শিট বানানো এবং এক্সাম পেপার বানানো। এভরিথিং রেডি করতে হবে। শেফ হওয়া মানেই শুধু রান্না করা না, বা কালিনারি ইনস্ট্রাক্টর হওয়া মানেই যে শুধু রান্না করা তা না। এখানে কিন্তু অনেক থিওরি আছে, অনেক কিছুই আছে যেগুলো তোমাদের পড়তে হয় এবং পড়ার উপরেই থাকতে হয়। এবং স্টুডেন্টদের যদি সেক্ষেত্রে পড়ানোর ব্যাপারটা থাকে তাহলে হয়তো আরও বেশি করে পড়তে হয়, কারণ এই ইনস্ট্রাক্টর হওয়া এটা বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি। আমার কাছে কিন্তু এটা ভালোই লাগে। আমার এটা আমি যে নিজেকে এইভাবে সার্ভ করতে পারছি, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেস্টলি এই পার্টটা খুব টাফ, বাট আই লাভ হোয়াট আই ডু। যারা শেফ হতে চাও ওই জিনিস মনে রাখবে সবসময়, দিস জার্নি ইজ নট ইজি। কখনো কখনো দেখবে যে তোমার কাজ করতে করতে দিন কোন দিক দিয়ে যাচ্ছে, রাত কোন দিক দিয়ে যাচ্ছে। আমাদের শেফদের পায়ে, আমাদের কিন্তু পা দেখলে বোঝা যায়, আমাদের পায়ের তলায় কিন্তু কড়া পড়ে যায়, দাঁড়িয়ে কাজ করতে করতে। তো যাই হোক, এই হচ্ছে শেফ লাইফ। এবং যখন আমি একটু ছুটি পাই, একটু অবসর সময় পাই, তখন আমি এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি। আর আমাদের তো লাইফে ছুটির দিন পাওয়া এক সোনার হরিণ পাওয়া সমতুল্য। তো যাই হোক, সামটাইমস আমার এক কাপ কফি আমার লাইফের সেভিয়ার হয়ে যায়। আর আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আমার আম্মু বিভিন্ন কিছু রান্না করেছে। আমার আছে সালাদ, ঢেঁড়সের চচ্চড়ি, ডিম ভুনা, দো পেঁয়াজি, এটা চিংড়ি মাছের দো পেঁয়াজি, এটা আলু দিয়ে দেশি মুরগির ঝোল, আর সাথে আছে পোলাও, কারণ আজকে ফ্রাইডে। খাওয়া শুরু করা যাক। ঢেঁড়স আমার খুবই পছন্দ। ছোট বাটা মাছ আমার খুবই পছন্দ। এবারে চিংড়ি মাছের দো পেঁয়াজ দিয়ে খাবো। ছোট ছোট করে আলু কেটে মাঝারি সাইজের এই যে ছোট চিংড়িগুলো দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেব। আর তার সাথে একটু আমাদের গাছের টমেটো সালাদ। খুবই মজা। আমি ব্যক্তিগতভাবে পোলাও খুবই পছন্দ করি, এই জন্য আমার মা প্রায় প্রায় পোলাও রান্না করেন। এবার আমরা একটু দেশি মুরগির ঝোল দিয়ে একটু আলু ভেঙে নিয়ে
একটু শশা এবং দেশি মুরগির লেগ পিস। দারুণ। আমি সাধারণত এত তাড়াতাড়ি খাই না যত তাড়াতাড়ি আজকে খাচ্ছি, কারণ ভিডিওটা লং হয়ে যায়। আমার খাবার কিন্তু অলমোস্ট শেষ, তো পুরো খাবারটা শেষ করি, দেখতে থাকো পুরো ভিডিও। চলো আজকে তোমাদের সাথে আমার একটা সুখ দুঃখের গল্প শেয়ার করি। ব্যক্তিগতভাবে আমি মেহেদি জিনিসটা খুব পছন্দ করি। হ্যাঁ, তো মানে মেহেদি দিয়ে দিতেও পছন্দ করি এবং দিতে তো আরও পছন্দ করি। তো যাই হোক, তো আর কি শেফ লাইফে আসার পরে আমি বহুকাল মেহেদি দিই নাই, কারণ HACCP রুলস অ্যান্ড হাইজিন রুলস ফলো করার তাগিদে আমরা শেফরা হাতে মেহেন্দি দিতে পারি না, নেইলস করতে পারি না, এবং হচ্ছে মানে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই করতে পারি না, এবং আমি মানে নেইলও রাখতে পারি না, সুন্দর নেইল আর্টও করতে পারি না। তো এই জিনিসগুলো আমার অনেক ফেভারিট ছিল, মানে ভীষণ আমি খুবই নেইল আর্ট করতাম এবং আমি খুব মেহেদি দিতাম এবং দিয়ে দিতাম ছোটোবেলা থেকেই। তো এবার সামহাও একটু সুযোগ পেয়ে গেছি, বুঝছো। সুযোগ পাওয়ার কারণে ঈদের 3 দিন, হ্যাঁ ঈদের 3 দিন আগে থেকে যে আমি মেহেদি দেওয়া শুরু করছি, যে আমার এই ছুটির টাইমটায় আমি আমার হাত খালি রাখবই না, আমি একদম হাউস মিটায়া মেহেন্দি দিব, যাতে মনে করো যে কাজে ঢুকলে টানা 2-3 বছর জানি আমি একটু শান্তিতে থাকি, যে যাক আমি অনেক মেহেন্দি লাগিয়েছি, অনেক দিয়েছি মেহেদি, এখন আর আমার মেহেদি দেওয়ার কোনো দরকার নেই। তো এই হলো ব্যাপার, ওই হলো দুঃখের কাহিনী। তো মেইনলি যখন আমি মেহেদির গন্ধটা ইনহেল করতেছি, হ্যাঁ আমি স্মেল করি না, আমি আসলে ইনহেল করি, এইভাবে একদম টেনে টেনে মেহেদির গন্ধ নিতে আমি খুব পছন্দ করি। আর একটা জিনিস কি জানো, যে মেহেদির ঔষধি গুণাগুণের ব্যাপারটা যেটা, হ্যাঁ যেটা কিনা একদম অর্গানিক মেহেদিতেই থাকে, যেটা কিনা পাতা মেহেদি, হ্যাঁ তো পাতা মেহেদিতেই থাকে, সেটা হচ্ছে মেহেদির গন্ধটা, হ্যাঁ স্মেলটা, এটা কিন্তু আমাদের মানসিক স্থিতিশীলতা বাড়ায়। হ্যাঁ, মানসিক স্থিতিশীলতা বলতে আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই কিন্তু অনেক রকমের ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগি। হ্যাঁ, এটা এমন দোষের কিছু না, আবার খারাপ কিছু না। আমরা মানুষ, আমরা রক্তে মাংসে তৈরি হওয়া মানুষ, আমাদের ইমোশন আছে, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ইমোশন, বুদ্ধি, বিবেক এইসব আছে জন্যই আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক আছে। তো আমাদের ডিপ্রেশন হবে, এটাই স্বাভাবিক। এই যে মেহেদির যে সুন্দর গন্ধটা, এটা কিন্তু ডিপ্রেশন রিমুভ করে, এবং এই যে মেহেদির যে স্মেল, এটা ইনহেল করলে মানে একদম সাথে সাথে খুব শান্তি একটা অনুভূত হয়। আগেকার রাজা বাদশারা কী করতো জানো, ওরা মেহেদি দিয়ে বালিশ বানাইতো, মেহেদির পাতা আছে না, মেহেদির পাতা দিয়ে বালিশ বানাইতো এবং সেই বালিশে রাতে ঘুমাতো, এতে করে রাতের খুব ভালো ঘুম হতো। তো এই হলো মেহেদির একেবারে যেটাকে বলে যে কার্যকরী ঔষধি গুণ। তো মেহেদি যে শুধুই একটা সাজসজ্জা বা রংচঙের বিষয় তা না, হ্যাঁ মেহেদির ঔষধি গুণাগুণ একদম ভরপুর। দেখবা কি আগের যুগে বাচ্চার মুখে ভাত হলে মায়েদেরকে পাতা মেহেদি বেটে হাতে দিয়ে দিত,
যাতে করে ওই মেহেদির নির্যাসটা বাচ্চাদের পেটে গেলে যাতে তাদের মানে হয় না, অনেকের অনেক সময় অনেক রকমের পেট ফাঁপা সমস্যা হয়, ঠিক আছে? তো তখন দেখা যায় ওই নির্যাসটা পেটে গেলে পেট ফাঁপার সমস্যাটাও কিন্তু দূর হয়ে যায়। তো এই হলো মেহেদির একেবারে কার্যকরী ক্ষমতা। আরও অনেক রকমের ক্ষমতা আছে, বিশদে বিশ্লেষণ করে বললাম না যদিও, কারণ আমার অনেক কিছুই মনে নাই। তো মেইন যে পয়েন্টগুলো সেগুলো মনে আছে, সেগুলোই আর কি তোমাদেরকে শোনালাম। মেহেদিটা শেষ করে দেওয়া, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকো পুরো ভিডিও। এই তো আমার মেহেদি দেওয়া শেষ। এখন আর আজকের মতন আর ব্লগ করছি না, আজকের মতন ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দিনে। সেই অবধি বর্ষা ফারিহার সাথে থাকো।